হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আজ আমি অরহর ডাল বা টুয়ার ডালের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে আমি চটজলদি এই ডাল বানাই, এটাকে তোমরা সম্বর ডালও বলতে পারো। গরমের দিনে এই ডাল খুবই উপকার খাওয়া আর খুবই স্বাস্থ্যকর। তো আমি কোনো রকম সবজি দেব না, এখানে আমি শুধু ডালের সঙ্গে দেখো আমি সব মাখিয়ে নিচ্ছি। ডালের সাথে আমি ধনেপাতা কুচি আর পেঁয়াজ পাতা কুচি নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো অল্প একটু 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি, থেতো করে নিয়েছি আর কি, দিয়ে দিলাম। আর আদা 1 চামচ গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। খুব চটজলদি হয়ে যায় আর ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে। এর সাথে একটু আলু ভাজা হলে ব্যাস, আর কিচ্ছু চাই না। খুব সুন্দর লাগবে খেতে। গরমের দুপুরে এই ডাল দিয়ে হেভি লাগবে খেতে। দেখো এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে 4 চামচ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা ততক্ষণে ভাজা হতে থাকুক, আমি ডালটা মেখে নেব। দেখো ডালের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি এবার ভালো করে মেখে নিলাম। সব মেখে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা চাইলে সবজি দিতে পারো, তোমাদের পছন্দ মতন সবজি তোমরা দিতে পারো। তোমরা এইভাবেই সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে প্রথমে সবজিগুলো দিয়ে দেবে, একটু নাড়াচাড়া করে তারপর ডালটা দিয়ে দেবে। এবারে আমি ডালটা নাড়াচাড়া করে 1 কাপ জল দিয়ে দিলাম। ওই কাপেরই আর 1 কাপ জল দিয়ে দেব। দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। আর ছোটো ওভেনটায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তাতে 2 চামচ তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিলাম, আর দিলাম অল্প একটু সর্ষে আর কালো সর্ষে, আর দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যেও সর্ষে আছে, আমি সর্ষেটা একটু বেশি দিলাম, আর দিলাম 5 ফোড়ন। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা হলে মধ্যে কারি পাতা দেব। এখানে দেখো আমি 2 চামচ সম্বর মশলা নিয়েছি, আর এখানে ধনেপাতা কুচি নিয়েছি, আর একটা লেবু টুকরো নিয়েছি, আর এখানে আমি কারি পাতা নিয়েছি আর চিনি নিয়েছি, আর তেঁতুল আমি গরম জলে অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, ওটা ওর সঙ্গে আমি একটু লেবু নিয়ে নিচ্ছি, লেবুর রস নিয়ে নেব, নিয়ে ছেঁকে ডালের মধ্যে দিয়ে দেব। এই ডাল খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। গরম ভাতে দুপুরবেলা একটু আলু ভাজার সাথে ভীষণ ভালো লাগবে খেতে। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘেঁটে দিলাম, 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে আমি কারি পাতা দিয়ে দিলাম। এবারে আমি এই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এই সময়টা আমি একটু স্কিপ করে গিয়েছি, তো আমি বলে দিই, আমি ওই কাপের আর 1 কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। এই সময় থেকে আমি একটু স্কিপ করে গিয়েছি। ফোড়নটা দিয়ে দিয়েছি, তেঁতুল জলটা ছেঁকে দিয়ে দিয়েছি, সম্বর মশলা দিয়ে দিয়েছি, আর চিনিটা দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এইটুকু জন্য আমি দুঃখিত, আমি স্কিপ করে গিয়েছি। সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে ফুটতে দেব আমি।
আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তখন আমি ডাল মাখার সময় নুন দিয়েছি, এবার আরও একটু নুন দিতে হবে। আমি একটু টেস্ট করে দেখলাম, আর একটু নুন দিতে হবে, তাই নুন দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, কুক হতে দেব। দেখো ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো, খেতে খুব সুন্দর হয় বন্ধুরা।